সফর মাসের 25 তারিখ, এই মাসের কয় তারিখ? 25 তারিখ 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভীর এর ওফাত দিবস। এক মাসের মধ্যে কুরআন হাফেজ হয়েছিলেন। জওয়াজ বলুন না সুবহানাল্লাহ। 8 বছর বয়সে আরবি ব্যাকরণের একটি কিতাবের নাম হলো হিদায়াতুন নাহু, এই কিতাবের ব্যাখ্যা রচনা করেছিলেন 8 বছর বয়সে। ওনার নাম হলো আলা হযরত। উনি মদিনা শরীফে গিয়েছিলেন হজ করতে। কি করতে? মদিনার উলামায়ে কেরামগণ ওনাকে অ্যারেস্ট করে ফেললেন, আটকাই ফেললেন, বললেন আপনি শিরিক করেন। উনি বলেন না, আমি তো শিরিক করি না। বলেন আপনি রাসূলের ইলমে গায়েব মানেন। সওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলতে লাগলেন হ্যাঁ অবশ্যই মানি, আমার নবী গায়েব জানেন। মক্কার উলামায়ে কেরামগণ বলতে লাগলেন আপনার কাছে কি কোনো দলিল আছে? উনি বলতে লাগলেন হ্যাঁ অবশ্যই দলিল আছে। দলিল দেখান। উনি বলেন ভাই আমি তো ভারতের বেরলভী শরীফ থেকে হজ করতে আসছি, আমি তো এখানে কিতাব নিয়ে আসি নাই। তবে আপনারা যদি বলেন আমি এখানে বসিয়ে কিতাব লিখে দিতে পারি। সবাই বলুন না সুবহানাল্লাহ। উনি 8 ঘন্টার মধ্যে 150 পৃষ্ঠার একটি কিতাব লিখে দিয়েছেন। কিতাবের নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া বিন মাদ্দাতিল গায়বিয়া। সবাই বলুন না সুবহানাল্লাহ। এই কিতাব লিখে দিয়েছেন আমার নবী গায়েব জানেন। এটা 8 ঘন্টার মধ্যে মক্কা শরীফের বসে মক্কার উলামায়ে কেরামদের সামনে। সবাই বলুন না সুবহানাল্লাহ। উনি হলেন আলা হযরত। ওনার এই অবস্থা দেখে তৎকালীন মক্কা শরীফের ইমামের নাম হলো আব্দুল্লাহ ইবনে আহমদ, ওনার কাছে বায়াত হয়ে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। ওনার নাম হলো আলা হযরত। 14 শতাব্দীতে 50 রকমের বাতিল ফিরকা বাইরে হয়েছিল। কয় রকমের? 50 রকমের। কেউ বলে নবী মাটির, কেউ বলে রাসূল গায়েব জানে না, কেউ বলে আউলিয়া কেরামগণ ওলিদের মাজারে যাওয়া শিরক, জিয়ারত করা শিরক, কেউ বলে ফাতিহা পড়া যাবে না, কেউ বলে মা বাবার কদম ধরে চুমু খাওয়া যাবে না, কেউ বলে তারাবির নামাজ 8 রাকাত, আবার কেউ বলে নামাজের নিয়ত বাঁধতে হবে বুকের মধ্যে মহিলাদের মতো। এ সমস্ত বাতিলদের কথাগুলোর জবাব দিয়েছিল, এ সমস্ত বাতিলদের এই কথাগুলোর জবাব দিয়েছেন কিতাবের মাধ্যমে। উনি হলেন আমার আলা হযরত। সবাই বলুন না সুবহানাল্লাহ। 50 রকমের বাতিল। এখন তো আমরা শুধু 2-1 জন পাচ্ছি যে 50 রকমের বাতিলের বিরুদ্ধে উনি জিহাদ করেছিলেন দিনের পর দিন। এমনি না, দলিলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের পুরো জিন্দেগি চলে গিয়েছিলেন কোথায়? আমার নবীর শান ও মান লিখতে। সবাই বলুন না সুবহানাল্লাহ। উনি এমন আল্লাহর এক জাত, 2 হাতে লিখতে পারতেন। ডান হাতে লিখতেন রাসূলের শান, বাম হাতে লিখতেন বাতিলের বিরুদ্ধে। সবাই বলুন না সুবহানাল্লাহ। উনি না লিখতে লিখতে পুরো জিন্দেগি শেষ করে দিয়েছেন। মদিনা শরীফের রওজা পাকের সামনে গিয়ে উনি কি করতে লাগলেন? না লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেলেন, খানা কিনে ছেড়ে দিলেন। ওনার পরিবার ছেলেরা বলতে লাগলেন খাবারের জন্য। উনি বলেন আমি খানা খাবো না। ছেলেরা বলতে লাগলেন কেন? বলেন আমি জিন্দা নবীকে দেখবো। সবাই বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা বলতে লাগলেন আপা এটা কি সম্ভব? মদিনা শরীফের মধ্যে মানুষ আসতেছে, জিয়ারত করে করে চলে যাচ্ছে, আমরাও চলে যাবো জিয়ারত করে, সুতরাং আপনি এখানে বসে বসে নবীকে দেখবেন, এটা কি সম্ভব? আলা হযরত বলতে লাগলেন আমার ঈমান জিন্দা, আমার রাসূল জিন্দা, সুতরাং আমি জিন্দা নবীকে দেখেই মদিনা শরীফ ত্যাগ করব, এর আগে যাব না। সবাই বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো আলা হযরত। উনি লেখা শুরু করে দিলেন বসবে না নাজারে পিরতে হ্যাঁ তেরে দিন এ বাহার পিরতে হ্যাঁ বসবে না নাজারে পিরতে হ্যাঁ। এরকম করে করে এই কালামেটা উনি 15 কলি লিখে ফেললেন। কয় কলি? 15 কলি। নবীর দেখা নাই। এরপর উনি
কলি লিখতেছেন, 16 নম্বর কলি লিখতেছেন, তুমি আহমদ রাজা এমন কি হয়ে গেছো, তোমাকে নবী দেখা দিবে। উনি 1500 কিতাব রেখেছেন, সবাই বলুন না সুবহানাল্লাহ। নবীর দেখা যখন পাচ্ছে না, নিজেকে নিজে ছোট মনে করে বলতেছে যে তুমি আহমদ রাজা এমন কি হয়ে গেছো, তোমাকে নবী দেখা দিবে। তোমার মতো কত বড় বড় কুকুর, তোমার মতো কত বড় বড় আশিক রাসূল, তোমার মতো কত বড় বড় নবীর গোলাম মদিনার অলিতে গলিতে ঘুর ঘুর করতেছে, আর তুমি আহমদ রাজা বলতেছো নবীকে দেখবা, তুমি এমন কি হয়ে গেছে। তো তিনি বলতে লাগলেন শেষ কলিতে, তুই কেউ পুছে তেরি বাতে রজা, তুঝসে কুত্তে হাজারে फिरते हैं, तुझसे कुत्ते हजारे फिरते हैं। নিজেকে একদম কি করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন, মানে একদম ছোট হয়ে গেলেন। এখানে কত মানুষ এখানে ঘুরতেছে, নবীকে দেখতেছে না, তুমি আহমদ রাজা বলতেছো নবীকে দেখবা, তুমি এমন কি হয়ে গেছো। এরকম বলার সাথে সাথে রাউজা পাক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছেন আমার আলা হযরতকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।